ওগো আল্লাহ নবী আপনার নাম উচ্চারণ করতে পারে না, এই জন্য বেলালের আজান শুনে তারা ঠাট্টা মস্কারি করে, হাসি তামসা করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা অনুরোধ করতে যাই আপনার কাছে, নবী আমার ওই বেলালকে পাল্টাইয়া সহি শুদ্ধ করে আজান দিতে পারে এমন একজন সাহাবীকে আপনি মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহ নবী দেখলেন প্রস্তাবটা কিন্তু খারাপ না, প্রস্তাবটা নবীও দেখলেন ভালো। নবী আমার বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ নবী হযরতে বেলালকে ডাইকা কাছে আনলেন। কাছে এনে বললেন, বেলাল, তোমার মুখে সমস্যা থাকার কারণে তোমার আজান শুইনা কাফেররা ঠাট্টা মস্কারি করে, আমার আল্লাহকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আমি নবী মুহাম্মদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ও বেলাল, মনে কষ্ট নিবা না। এ আমার সাহাবী বেলাল, মনে কষ্ট নিবা না। এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব আর পালন করা লাগবে না। সুন্দর কণ্ঠ দেইকা একজনকে নবী আমার মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দিলেন, বেলালের মনে কিন্তু দারুণ ব্যথা পাইলেন। বেলাল কষ্ট পাইয়া দূরে বসে আছে। নবী আমার একজনকে এমন সুন্দর কণ্ঠ দেখে মুয়াজ্জিন বানায়া দিলেন। ফজরের আজানটা যখন দিয়া দিলেন, সব সাহাবায়ে কেরামের ঘুম ভেঙে যায়, সব সাহাবীদের ঘুম ভেঙে যায়। সাহাবীরা বলতে লাগলো, এত সুন্দর কণ্ঠ কি মানুষের হতে পারে? এত চমৎকার কণ্ঠে আজান কি মানুষ দিতে পারে? মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে, মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। কিন্তু বেলালের মনে বড় ব্যথা, বেলালের মনে বড় দুঃখ। আহারে, আল্লাহ নবী আমাকে মুয়াজ্জিন থেকে বাধায়া দিলেন, বাদ করে দিলেন, আমাকে অবসর দিয়া দিলেন। বেলাল মসজিদের কোনায় বসে বসে কাঁদে। কিন্তু আমার ভাইয়েরা, বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি, হযরতে আল্লাহ নবী যেই সাহাবীকে মুয়াজ্জিন বানায়া দিলেন, আজান শুইনা মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, প্রতিদিন এই মসজিদে নববীতে ফজরের আজান হয়, আজকে কেন এখন পর্যন্ত ফজরের আজানটা হয় না? নবী আমার ডাইকে বললেন, জিব্রাইল, ফজরের আজান তো হয়ে গেছে, অনেক আগেই তো হয়ে গেছে রে জিব্রাইল। জিব্রাইল বলে, না না, ফজরের আজান তো এখনো হয় না। আল্লাহ নবী বললেন, ফজরের আজান তো হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি জিবরিলকে জানায়া দিয়েছেন, হযরতে বেলাল হাফসিকে মুয়াজ্জিন বানাইয়া আরেকজনকে আপনি মুয়াজ্জিন বানায়া দিলেন। নবী আমার, আপনার বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি, আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী, যতক্ষণ পর্যন্ত বেলালকে আপনি মুয়াজ্জিন না বানাইবেন। ওগো আল্লাহর হাবিব, আপনি শুনেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বেলালের মর্যাদা, বেলালের সম্মান আল্লাহ পাকের কাছে এত বেশি, বেলালের নেক আমলের কারণে রবের কাছে তার সম্মান এত বেশি। বেলালের মুখে সমস্যা থাকলেও বেলাল যখন মসজিদের মিনারায় আজান দেয়, ওই বেলালের আজানটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী বেলাল মসজিদের মিনারায় দাঁড়াইয়া আজান না দেবে, যতই সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়া হোক, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বেলাল আজান না দিলে রাত্র আর শেষ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের একজন খাদেম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছরের খাদেম। দুনিয়ার যদি আমাদের দরকার না হইতো, কিছু মুসলমান এমন আছে যে দুনিয়াকে একদমই মনে করে এটা দরকার নাই। আসলে দরকার আছে না নাই? দরকার আছে না? দরকার আছে। ইমাম এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। তো 10 বছরের খাদেম যখন ছিলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন। কি করেন? আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম আনাস ইবনে মালিকের জন্য দোয়া করলেন।
কি দোয়া করলেন? রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। নবীজি তার খাদেমের জন্য দোয়া দিলেন, আল্লাহ আমার খাদেম আনাস বিন মালিককে আপনি ধনী বানাইয়া দেন। কি বানাইয়া দেন? ধনী বানাইয়া দেন, দুনিয়ার সম্পদ তাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালাদিহি, আপনি তাকে আওলাদ বাড়াইয়া দেন, তার মালের মধ্যে বরকত দেন, তার আওলাদের মধ্যে কি দেন? বরকত দেন। তাহলে বোঝা গেল মালও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার আওলাদও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যার সন্তান নাই একমাত্র সে সন্তানের কদর বুঝে। তার সন্তান নাই, সে একটা সন্তানের জন্য কত পাগল পারা, কত কবিরাজের কাছে যায়, কত ডাক্তারের কাছে যায়, কত তদবির করায়, তারপরও সে সন্তান পায় না। তার ভিতরে কত পেরেশানি, কত অশান্তি, ঠিক না? তো রাসূলের খাদেম হযরত আনাসের জন্য রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি। আয় আল্লাহ আমার খাদেম আনাস বিন মালিকের মালে আপনি বরকত দিয়ে দিন। সুবহানাল্লাহ। আমরাও যারা মালদার আছি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাকে যে মাল দিছেন এই মালে আপনি কি দেন? বরকত দেন। ওয়া ওয়ালাদিহি, আমাকে আওলাদ দেন, নেক আওলাদ দেন আপনি। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করা, নেক আওলাদের জন্য দোয়া করা, যাদেরকে আল্লাহ সন্তানাদি দিয়েছেন তাদের জন্য দোয়া করা। আল্লাহ দোয়াও শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াতে সন্তানাদিদের জন্য, সন্তানের জন্য দোয়া আছে, নিজের বিবিদের জন্য দোয়া আছে। রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। রব আমাদেরকে শিখাইছেন আমরা যারা বিবাহ করেছি বিবিদের জন্য দোয়া করা, সন্তান যাদের আছে সন্তানদের জন্য রবের কাছে দোয়া করা, কারণ মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে মঞ্জুর হয়ে যায়। এবার আসুন, তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা? চারটি গুণের কথা বলেছেন। যার মধ্যে চারটি গুণ পাওয়া যাবে সে ক্ষতিগ্রস্ত হবে না। যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে না সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এক নাম্বার গুণটা ছিল ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো কি? ঈমান। একটা গাছের মূল যে বীজ আছে, বীজ এটা হইল ঈমান, আর পুরা গাছ হইল কি? ইসলাম। আমাদের মূল ফাউন্ডেশন হইল ঈমান, আর শাখা প্রশাখা সব মিলিয়ে হইল ইসলাম। তো চারটি গুণের মধ্যে এক নাম্বার গুণটাই আল্লাহ পাক বলে দিয়েছেন ঈমান। সর্বপ্রথম ঈমান লাগবে। প্রথম গুণটা কি লাগবে? ঈমান। এটা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, ঈমান নিয়ে কিছু আলোচনা করেছিলাম। দুই নম্বরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পরে বান্দাবান্দির যে দুই নাম্বার গুণটা সেটা হলো আমালে সালেহা, নেক আমল। নেক আমলের দ্বারা আল্লাহ পাক বান্দার সম্মানকে বাড়িয়ে দেন, ঈমানের পাওয়ারকে আল্লাহ বাড়িয়ে দেন, ঈমানের ওজন বেড়ে যায়, ঈমানের লোড বেড়ে যায়। বান্দা ঈমান আনার পরে যত ভালো আমল করবে, যত নেক আমল করবে, আমলে সালেহা যত বেশি বেশি করবে, ওই সব আমলে সালেহার কারণে আমার আপনার ঈমানটা তত বেশি মজবুত হবে, ঈমানের গড়িটা তত শক্তিশালী হবে। আর ওই শক্তিশালী ঈমান যখন হবে, ওই ঈমানের বদৌলতেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরে আমাদের দুই নাম্বার গুণটা কি লাগবে? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল বলতে কি বোঝায়? নেক আমল বলতে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, যাকাত, উমরা, এই সব কিছু হইল নেক আমলের অন্তর্ভুক্ত।
ফরজ নামাজ তো এটা অবশ্যই পড়া লাগবে, রমজানের রোজা তো অবশ্যই রাখা লাগবে, জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত দিতেই হবে, হজ ফরজ হয়ে থাকলে হজ অবশ্যই করতে হবে। এইগুলো হইল সব নেক আমলের অন্তর্ভুক্ত। কোরআন তেলাওয়াত করবেন সেটাও নেক আমলের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন সেটাও নেক আমলের অন্তর্ভুক্ত, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, আরও তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ পাকের রাস্তায় সাদাকা করবেন, মসজিদ মাদ্রাসা বানায়া দিবেন, রাস্তাঘাট বানায়া দিবেন, গরিব মিসকিন অসহায়কে দান সদকা করবেন, মানুষকে সালাম দিবেন, মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা দিবেন। এই সব কিছু হইল নেক আমলের অন্তর্ভুক্ত। এই সব কিছু কিসের ভিতরে? সব কিছু নেক আমলের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক এই কথাই বলতেছেন, ওয়ামিলুস সালিহাত, যাদের মধ্যে 4টি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। ঈমানের পরে সবচেয়ে দামি আল্লাহ পাকের কাছে যেই গুণ সেটা হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কথা। সুবহানাল্লাহ। আর বাস্তব পক্ষে নেক আমলের দ্বারা আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? সম্মান বাড়িয়ে দেন। আমরা তো মনে করি দুনিয়াতে আসার পরে যার বংশ ভালো তাকে আমরা সম্মানই মনে করি, এটা দুনিয়ার সিস্টেম, এটা অসুবিধা না। বংশ ভালো হলে তাকে আমরা সম্মান করি, করি না? কিন্তু পরকালের হিসাবটা বংশ দিয়া না। পরকালের যে হিসাব এটা বংশ দিয়া না, টাকা দিয়া না, চেহারা দিয়ে না, কোনো কিছু দিয়ে না। পরকালের হিসাবটা হবে ঈমান এবং আমলের মাধ্যমে। পরকালের হিসাবটা আল্লাহ নেবেন ঈমান এবং আমলের মাধ্যমে, বান্দার হিসাব আল্লাহ তাআলা নেবেন। এজন্য দুনিয়ার অনেক গোলামকে, যার বংশ ভালো ছিল না, গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম ছিল, কিন্তু গোলামের ঘরের গোলাম হলেও তার আমল বেশি হওয়ার কারণে, নেক আমল বেশি হওয়ার কারণে পরকালে তার সম্মান বেড়ে যায়, দুনিয়াতেও সম্মান বেড়ে যায়, আখিরাতেও সম্মান বেড়ে যায়। গোলাম বংশ হওয়ার কারণে দুনিয়াতে সম্মান বাড়ুক আর না বাড়ুক, ঈমান আর আমলের কারণে আল্লাহ পাকের কাছে গোলাম হলেও সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত যদি দিই আপনাদের সামনে, সহজ একটা দৃষ্টান্ত, অবশ্যই বুঝতে পারবেন। যারা হজে গেছেন বা উমরাতে গেছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে মদিনার মসজিদের চতুর্দিকে যে দরওয়াজা আছে, একটা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নামই আছে বেলালে হাবশির নামে। কার নামে? বেলালে হাবশির নামে। আছে না হাজী সাহেব? আছে। একটা দরওয়াজায় আছে হযরতে বেলালে হাবশির নামে, অথচ বেলালে হাবশি আমার আপনার মতো না, উনি গোলাম ছিলেন। ওনার বাবাও ছিল গোলাম। ওনার বাবাও কি ছিল? বেলালে হাবশি নিজেও ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম। কিন্তু গোলামের ঘরের গোলাম হওয়ার পরও মসজিদের নববীর মতো গুরুত্বপূর্ণ মসজিদ, যেখানে এক রাকাত নামাজ পড়লে প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি জায়গা পৃথিবীতে আর কি হতে পারে? মানুষ লন্ডন আর আমেরিকা যায়, মানুষ কানাডা যায়, দুবাই যায়, ঘুরাইতে যায়, বেড়াইতে যায়। আরে ইমানদার যারা, মুমিন যারা, তার তো দিলের তামান্না থাকবে মদিনার সাথে, তার দিলের আকাঙ্ক্ষা থাকবে মদিনার সাথে, তার দিলের খাহেশ থাকবে মক্কা মদিনার সাথে। আপনার টাকা আছে, সফরে যাবেন, ঘোরাতে যাবেন, বেড়াতে যাবেন, মক্কা যান, মদিনা যান। আপনি লন্ডন আমেরিকা গেলে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে না, বরং আপনি মক্কাতুল মুকাররমা যায়া আল্লাহ পাকের সেই বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ আদায় করলে রব ওয়াদা করেছেন সাথে সাথে রাকাতে রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ জমা করে দেন। মদিনায় যাবেন, প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ইমানদাররা যাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মাল দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে তার বাইতুল্লাহ তাওয়াফ করার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। রব্বে কাবা সেই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ দান করেছেন। তাদের কতই না সৌভাগ্য, তাদের সৌভাগ্যটা কত বিশাল বড়, যারা প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সওয়াব আমলনামায় জমা করে আসছে।
সেই বাইতুল্লাহতে আপনি একটা জুমা যদি আদায় করতে পারেন, আপনার আমল নামায় 1 লক্ষ জুমার সমান সব আল্লাহ জমা করে দেন। আমার আপনার হায়াতে 1 লক্ষ জুমা কি পাইমনি? কথা কোন? আমার আপনার হায়াত যে পাইমু আমরা, এই টোটাল হায়াতের ভিতরে 1 লক্ষ জুমা তো পাওয়ার কথা না। এত লম্বা হায়াত তো আমরা পাইতাম না, পাইমনি। অথচ আল্লাহর ঘর বাইতুল্লাহ একটা জুমা যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামা 1 লক্ষ সম পরিমাণ জুমার সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের দ্বারা বান্দা বান্দির সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেন, সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেন। দুনিয়ার জিন্দেগিতে বংশ যদি ভালো হয় আমরা তাকে দামি মনে করি, চেহারা যদি সুন্দর হয় তাকে আমরা সম্মান করি, ইজ্জত করি, পয়সা যদি বেশি হয় তাকে আমরা সম্মান বেশি করি, ইজ্জত বেশি করি। দুনিয়ার আদালত আল্লাহ পাকের আদালতে উভয়টা কিন্তু সমান না। আল্লাহ পাকের কাছে যার ঈমানের পাল্লাটা ভারী হবে, আমলের পাল্লাটা ভারী হবে, রবের কাছে তার সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসির কথা যদি আমি বলি, যেই বেলাল হাফসি যার বংশ একদম ভালো ছিল না, গোলামের ঘরের গোলাম ছিলেন, বাবাও ছিল গোলাম, ছেলেও ছিল গোলাম, কিন্তু গোলাম বংশের হওয়ার পরেও, গোলামের পুত্র হওয়ার পরও বেলালের সম্মান মর্যাদা আল্লাহ এত বেড়ে বাড়িয়ে দিয়েছেন। জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববীতে ইমামতি করতেন, আর হযরতে বেলাল যে মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন, ওই মসজিদে নবীর ভিতরে একটা দরওয়াজার নামই রাখা হয়েছে হযরতে বেলালের নামে। সুবহানাল্লাহ। এই দরওয়াজা দিয়ে হযরতে বেলাল হাফসি উনি ঢুকতেন, আজান দিতেন। সুবহানাল্লাহ। যেই দরওয়াজা দিয়ে রাসূলের সাহাবী বেলাল প্রবেশ করতেন, সেই দরওয়াজার নামই হয়ে গেছে হযরতে বেলালের নামে। যেই দরওয়াজা দিয়ে রাসূলের হুজরাখানায় জিবরিল আমিন প্রবেশ করতেন, সেই দরওয়াজার নামই হয়ে গেছে বাবে জিব্রাইল। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান তারা হবে যারা ওই বাবে জিব্রাইলের দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। সে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারবে, রব, যেই দরওয়াজা দিয়ে আপনার জিবরিল আমিন রাসূলের সাথে সাক্ষাৎ করতেন, আমার সৌভাগ্য হয়েছে সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করা। সুবহানাল্লাহ। এগুলো তো আপনার আমার নাজাতের কারণ হতে পারে, পারে না? পারে কি পারে না? সাহাবায়ে কেরাম যেই দিকে পা দিয়ে হাঁটছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে হাঁটছেন, সেই দিকে যদি আপনার কপাল মোবারক লাগাতে পারেন, সেই দিকে যদি আপনার বদন মোবারক লাগাতে পারেন, হতে পারে আপনার সেই পায়ে হাঁটা, হতে পারে আপনার সেই কপাল লাগানোটা কিয়ামতের দিনে নাজাতের উসিলা হতে পারে। তো বেলাল ছিলেন গোলাম বংশের। গোলাম বংশের কি হলে কি হবে, তার সম্মান রবের কাছে এত বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজে গেছেন। কোথায়? মেরাজে। আল্লাহ নবী মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন। জান্নাতের ভিতরে আল্লাহর নবীকে যখন জিবরিল আমিন জান্নাত দেখাইবেন, এমনি আল্লাহর নবী শুনতে পাইলেন রাসূলের আগে কে যেন পা দিয়ে হাঁটতেছে, টক 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 পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে আর তো কেউ আসার কথা না জিবরাইল, আমি রাসূলের আগে কার পায়ের আওয়াজ শোনা যায় রে জিবরাইল? কে যেন আমি রাসূলের আগে হাঁটতেছে, আমি পায়ের আওয়াজ শুনতে পাইলাম। জিবরিল আমিন জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যার পায়ের আওয়াজ আপনি শুনতে পাইলেন উনি আর কেউ নন, উনি হলেন আপনার সাহাবী গোলাম সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহ নবী মেরাজের সফর শেষ করলেন। মেরাজের সফর শেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
বেলালের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ফজরের পরে বেলালের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, ও আমার কলিজা টুকরা সাহাবী বেলাল, ও বেলাল, এত সম্মান মর্যাদা তোমার কেমনে বাড়লো রে বেলাল? জবাব দাও, আমি রাসূল মেরাজ করে আসলাম, জান্নাতের ভিতরে ঢোকার আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। ও বেলাল, এত সম্মান তোমার কেমনে বাড়লো? এত সম্মান কেমন করে তুমি বাড়াইলা আমাকে বলবা। হযরতে বেলাল হাফসি কান্দের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সম্মান এত বেড়ে গেছে, আমার একটা মাত্র আমল আছে, ওই আমলটা এত বেশি বড় না। ওগো আল্লাহর হাবিব, আমি বেলাল যখন নামাজ পড়ার জন্য ওযু করি, ওই ওযু দিয়া আমি মাত্র 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। কয় রাকাত? কয় রাকাত? ওগো আল্লাহর নবী, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ দুনিয়ার বান্দা শোনো, মক্কার কাফিররা বলেছিল আল্লাহর নবী মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা নাকি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নবী আমার, ওই কাফেরের বাচ্চাদেরকে আপনি জানায়া দেন, 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা জীবনে ধ্বংস হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের সম্মান নষ্ট হবে না। 4টি গুণে গুণান্বিত হতে পারলে দুনিয়াতেও তারা সম্মানী হবে, পরকালে আমি রব তাদেরকে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের দ্বারা আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেন। তো যেই বেলালে হাফসির কথা বলতেছিলাম, যেই বেলাল ছিলেন গোলাম বংশের, তার সম্মান মর্যাদা এত বেড়ে গেছে রবের কাছে, ওই বেলালকে আল্লাহ নবী মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানাইছিলেন। মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বেলাল মসজিদের মিনারায় আজান দেয়। বেলাল ছিলেন মসজিদের মুয়াজ্জিন, আর মসজিদের নববীর ইমাম ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেলাল হইল মুয়াজ্জিন আর ইমাম হইলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলালের সম্মান বাড়বে না কেন? যেই বেলাল আজান দেওয়ার পরে হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে আসতেন, বেলালের আজান শুনে মসজিদে আসতেন, নামাজ পড়তেন। আর যেই বেলালের আজান আর একামতের দ্বারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি শুরু করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান বেলাল! এই জন্য আমার ভাইয়েরা, যারা মুয়াজ্জিন, যারা আজান দেয় মসজিদে, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, একমাত্র সওয়াবের নিয়তে যারা 12 বছর আজান দিবে, কম বেশি হতে পারে কত বছর, নবী বলেন, আল্লাহ নবী বলেন, সওয়াবের উদ্দেশ্যে যারা একাধারে 12 বছর আজানের দায়িত্ব পালন করবে, কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক হযরতে বেলালের সাথে সাথী বানায়া জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজান যারা দিবে 12 বছর, তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? তো আল্লাহ নবী বেলালকে মসজিদের মুয়াজ্জিন নির্বাচিত করেছেন। বেলালের মনে কত খুশি, আনন্দের ঢেউ, খুশির সীমা নাই। বেলাল মসজিদের মিনারায় আজান দেয়, আর আল্লাহ নবী আজানটা শুই না, ইমামতি করে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, কিন্তু বেলালের জিহ্বায় একটু সমস্যা ছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে ভালো করে বলতে পারতেন না। বলতেন কিন্তু স্পষ্ট হইত না। এই জন্যে মক্কার কাফেররা বিশেষ করে বেলালের আজানটা শুই না, ওরা ঠাট্টা বিদ্রুপ করতো, হাসি তামসা করতো। একজন আরেকজনকে ডাইকা বলতো, দেখ আব্দুল্লাহর বেটা একজনকে মুয়াজ্জিন বানায়া দিয়েছে, যার আজানটা শুদ্ধ হয় না, যার জিহ্বায় সমস্যা, মুখে জড়তা, আজানটা ভালো করে দিতে পারে না, নবীর নামটা ভালো করে জপতে পারে না। এমন একটা গোলাম লোককে আল্লাহর হাবিব মুয়াজ্জিন বানায়া দিয়েছে, ভালো কোনো সাহাবী পায় না, ভালো একজন কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন পায় না। এইভাবে দিনের পর দিন কাফেররা ঠাট্টা মশকারি করতে লাগলো।
সাহাবায়ে কেরাম বারবার যখন এই কথা শুনলেন, শোনার পরে বিরক্ত হইয়া একদিন রাসূলের খেদমতে যাইয়া আস্তে আস্তে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বেলাল যখন আজান দেয়, আজান শুইনা মক্কার কাফেররা দুষ্টামি করে। ওগো আল্লাহর নবী, আপনার নাম উচ্চারণ করতে পারে না, এই জন্য বেলালের আজান শুইনা তারা ঠাট্টা মশকারি করে, হাসি তামসা করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা অনুরোধ করতে যাই আপনার কাছে, নবী আমার ওই বেলালকে পাল্টাইয়া সহি শুদ্ধ করে আজান দিতে পারে এমন একজন সাহাবীকে আপনি মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহ নবী দেখলেন প্রস্তাবটা কিন্তু খারাপ না, প্রস্তাবটা নবীও দেখলেন ভালো। নবী আমার বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ নবী হযরতে বেলালকে ডাইকা কাছে আনলেন। কাছে এনে বললেন, বেলাল, তোমার মুখে সমস্যা থাকার কারণে তোমার আজান শুইনা কাফেররা ঠাট্টা মশকারি করে, আমার আল্লাহকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আমি নবী মুহাম্মদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ও বেলাল, মনে কষ্ট নিবা না। এ আমার সাহাবী বেলাল, মনে কষ্ট নিবা না। এখন থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব আর পালন করা লাগবে না। সুন্দর কণ্ঠ দেইকা একজনকে নবী আমার মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দিলেন, বেলালের মনে কিন্তু দারুণ ব্যথা পাইলেন। বেলাল কষ্ট পাইয়া দূরে বসে আছে। নবী আমার একজনকে এমন সুন্দর কণ্ঠ দেখে মুয়াজ্জিন বানায়া দিলেন। ফজরের আজানটা যখন দিয়া দিলেন, সব সাহাবায়ে কেরামের ঘুম ভেঙে যায়, সব সাহাবীদের ঘুম ভেঙে যায়। সাহাবীরা বলতে লাগলো, এত সুন্দর কণ্ঠ কি মানুষের হতে পারে? এত চমৎকার কণ্ঠে আজান কি মানুষ দিতে পারে? মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে, মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে, কিন্তু বেলালের মনে বড় ব্যথা, বেলালের মনে বড় দুঃখ। আহারে, আল্লাহ নবী আমাকে মুয়াজ্জিন থেকে বাধায়া দিলেন, বাদ করে দিলেন, আমাকে অবসর দিয়া দিলেন। বেলাল মসজিদের কোনায় বসে বসে কাঁদে। কিন্তু আমার ভাইয়েরা, বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি, হযরতে আল্লাহ নবী যেই সাহাবীকে মুয়াজ্জিন বানায়া দিলেন, আজান শুইনা মসজিদ কানায় কানায় বড় বড় হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, প্রতিদিন এই মসজিদে নববীতে ফজরের আজান হয়, আজকে কেন এখন পর্যন্ত ফজরের আজানটা হয় না? নবী আমার ডাইকে বললেন, জিব্রাইল, ফজরের আজান তো হয়ে গেছে, অনেক আগেই তো হয়ে গেছে রে জিব্রাইল। জিব্রাইল বলে, না না, ফজরের আজান তো এখনো হয় না। আল্লাহ নবী বললেন, ফজরের আজান তো হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি জিবরিলকে জানায়া দিয়েছেন, হযরতে বেলাল হাফসিকে মুয়াজ্জিন বানাইয়া আরেকজনকে আপনি মুয়াজ্জিন বানায়া দিলেন। নবী আমার, আপনার বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি, আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী যতক্ষণ পর্যন্ত বেলালকে আপনি মুয়াজ্জিন না বানাইবেন। ওগো আল্লাহর হাবিব, আপনি শুনেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বেলালের মর্যাদা, বেলালের সম্মান আল্লাহ পাকের কাছে এত বেশি, বেলালের নেক আমলের কারণে রবের কাছে তার সম্মান এত বেশি। বেলালের মুখে সমস্যা থাকলেও বেলাল যখন মসজিদের মিনারায় আজান দেয়, ওই বেলালের আজানটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। বেলাল যখন আজান দেয়, বেলালের আজান আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী বেলাল মসজিদের মিনারায় দাঁড়াইয়া আজান না দেবে, যতই সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়া হোক, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বেলাল আজান না দিলে রাত্র আর শেষ হবে না। বেলাল যতক্ষণ পর্যন্ত
আজান না দিবে ফজরের সময় আর আসবে না, নামাজও পড়াতে পারবেন না। তো আল্লাহ পাক বেলালের সম্মান বাড়ালেন কেন? অথচ বেলাল ছিলেন গোলাম বংশের, বাবাও ছিল গোলাম, নিজেও ছিল গোলাম। আল্লাহ পাক সেই গোলাম বংশের হওয়ার পরেও তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন ও আমিলুস সালিহাত, নেক আমলের কারণে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেই চারটি গুণে, চারটি কোয়ালিটির কথা বলেছেন, আমি আপনি যদি সেই চারটি গুণে গুণান্বিত হতে পারি, ঈমান আমাদের আছে, আমাদের বেশি বেশি নেক আমলের দরকার। কি দরকার? হ্যাঁ, বেশি বেশি নেক আমলের দরকার। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আমাদের আছে, কিন্তু আমরা যদি আমলে সালেহ করি, নেক আমল যদি করি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আসতে না, জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? নেক আমল করা এটা কিন্তু কষ্ট না সহজ বিষয়। নেক আমল করা কষ্ট না সহজ? নেক আমল করা এটা কষ্টের বিষয় না, সহজ একটা বিষয়। নেক আমল যদি আপনি করতে চান, আপনার টাকা যদি থাকে হজে যান, কই যান? আপনার টাকা যদি থাকে, সম্পদ যদি থাকে, আপনি হজে যান। নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। উম্মত, ভালো করে শোনো, আল্লাহ পাক যদি তোমাকে সম্পদ দিয়া থাকেন, লন্ডন আমেরিকা না যাইয়া আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করো। নবী আমার বলেন, উম্মত, যেই ব্যক্তি সওয়াবের নিয়তে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, নবী বলেন মায়ের পেট থেকে সন্তান বের হলে যেমন কোনো গুনাহ থাকে না, হজের দ্বারা আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফেরায়া দে। টাকা থাকলে হজে যান। যদি আপনার টাকা থাকে উমরায় যান, উমরায় নফল উমরা করেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে, রমজান মাসে উমরা করবে, সামনে রমজান মাস আসছে, আল্লাহর হাবিব বলেন, উম্মত, যেই ব্যক্তি রমজান মাসে উমরা করবে, সে যেন আমি নবীর সাথে কবুল হজ আদায় করে নিল। রমজান মাসে উমরা করলে নবীর সাথে কবুল হজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কি আমরা পাই নাই? রমজান মাসে উমরা করলে কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আমিন চারটি গুণের কথা বলতেছেন। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। টাকা থাকলে বাইতুল্লাহ তাওয়াফ করেন, টাকা যদি থাকে আল্লাহর রাস্তায় দান সদকা করেন, টাকা যদি থাকে মসজিদ একটা বানায়া দেন, টাকা যদি থাকে মাদ্রাসা বানায়া দেন, টাকা যদি থাকে রাস্তাঘাট আপনি বানায়া দেন, টাকা যদি থাকে গরিব একটা মেয়েকে বিবাহ দিতে পারে না, তাকে বিবাহ দিয়া দেন, টাকা যদি থাকে গরিব একটা ছেলে বিবাহ করতে পারে না, তাকে সাহায্য করেন। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? সওয়াব আছে। আরো যদি আপনি নেক আমল করতে চান, টাকা ছাড়াও নেক আমল আছে না নাই? আছে না? টাকা ছাড়াও যদি আপনি নেক আমল করতে চান, টাকা ছাড়াও নেক আমল আছে। মসজিদ থেকে বাসায় যাবেন, বাসায় যাই আপনার বিবিকে সালাম দিবেন, টাকা লাগবে নি? যদি কোন টাকা লাগবে? মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাসায় যাবেন, নিজের বিবিকে সালাম দিবেন, নিজের মেয়েকে সালাম দিবেন, নিজের সন্তানকে আপনি সালাম দিবেন। নবী আমার বলেন, উম্মত, যেই ব্যক্তি ঘরে ঢুইকা সালাম দিতে পারবে, ঘরে প্রবেশ করার আগে সালাম দিতে পারবে, আল্লাহ পাক আপনার সালামের বিনিময়ে পুরা ঘরটাকে আল্লাহ রহমত দিয়া ভরে দিবে। ঘরে ঢোকার সময় সালাম আছে না? তাহলে সালাম দিতে কি টাকা পয়সা লাগবে? সালাম দিতে টাকা পয়সা লাগবে? সালাম দিতে টাকা পয়সা লাগবে না। পারবো ইনশাল্লাহ, সালাম দিতে পারবো না? শুধু না মসজিদের ইমামকে দেখলেই সালাম দিবেন, যে হুজুর উনি তো মসজিদের হুজুর, তো সালাম দেওয়া লাগবে, নাহলে বেয়াদবি হবে। বিষয়টা এমন নেই। আরে মসজিদের ইমামকে সালাম দিলে যেই আল্লাহ সওয়াব দিবেন, আপনার বিবিকে সালাম দিলে সেই আল্লাহ কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? সালাম দিবেন। বরংস আপনার বিবিকে আরো বেশি সালাম দিবেন। আপনার কলেজা টুকরা সন্তানকে সালাম দেন। সালাম মানে কি? দোয়া। সালাম মানে কি? অনেকে আমরা জানি না সালাম মানে কি। আরে জোরে বলেন, সালাম মানে দোয়া। আপনি আপনার সন্তানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলেন, দোয়া, আল্লাহ আমার সন্তানের উপর আপনি রহমত বরকত নাজিল করেন।
আপনার সন্তানও যদি আপনাকে সালাম দেয় এটাও দোয়া হয়ে যাবে। স্বামী যদি তার বিবিকে সালাম দেয় এটাও দোয়া। বিবি যদি তার স্বামীকে সালাম দেয় উভয়টাই রব কি বানাইয়া দিবেন? দোয়া বানাইয়া দিবেন। রাস্তাঘাটে চলাফেরা করতে সালাম আছে না নাই? মুরব্বি দেখলে সালাম দেওয়া, যুবক দেখলে কি দেওয়া? সালাম দেওয়া। টেলিফোন করবেন, একজনের কাছে টেলিফোন করবেন, টেলিফোন ধইরেই হ্যালো ভাই সাহেব কেমন আছেন এই কথা না বইলা আগে কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সালাম। সালামটা কি নির্বাচনের সালাম না সওয়াবের সালাম? জোরে বলেন, নির্বাচনের সালাম না সওয়াবের সালাম? নির্বাচনের সালাম না। নির্বাচনের সালামের স্টাইল ভালো না। সালাম আলাইকুম, এটা কি সালাম হইল না বদদুয়া হইল? বদদুয়া হইল। সালাম দিতে হবে সহি শুদ্ধ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে আমরা যেই সুন্দর করে সালাম পেরাই এইভাবেই আমাদেরকে সালাম দিতে হবে। সালামটা যেন সহি শুদ্ধ হয়। সালামের মাধ্যমে সালাম দিয়া আমি যেন আরেকজনের জন্য বদদুয়া না করি, আমার সালামটা যেন দোয়া হয়, আমার সালামটা যেন কি হয়? দোয়া হয়। তো এইগুলা হইল নেক আমল। সালামের মাধ্যমে সওয়াব, এটা কি লাগে না? টাকা। আল্লাহ পাক ইমানদারদের প্রতিটা কাজকে আল্লাহ নেক আমল বানিয়ে দিবেন। আমার ভাইরা মাইন্ড কইরেন না, আমরা ইমানদার মুসলমান যদি বাথরুমে ঢোকে সেখানেও নেক আমল আছে না নাই? আসতে না জোরে কোন আছে না নাই? আপনি বাথরুমে ঢুকবেন, আগে ডান পা না বাম পা? আরো জোরে কোন। বাথরুমে ঢুকবেন, আপনার মাথাটা ডাইকা স্যান্ডেলটা পায়ে দিয়া আস্তে করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পরে বাম পা দিয়া ঢুকবেন। এই যে আপনি বাম পা দিয়া ঢুকলেন, দোয়া পরে ঢুকলেন, এটাও আপনার আমার আমলের মধ্যে নেক আমলের সব জমা হয়ে যায়। কি হয়ে যায়? আপনি একজন মুসলমানের সাথে কথা বলবেন, বন্ধু বান্ধবের সাথে আপনি কথা বলবেন, কথা বলার সময় সওয়াব আছে না নাই? মুস্কি হাসি দিয়া কথা বলেন, মুস্কি হাসি দিয়া কথা বলেন, সুন্দর ভাষায় কথা বলেন, মিষ্টি ভাষায় কথা বলেন, ওই মিষ্টি ভাষাটা সুন্দর হাসিটাকে রব আপনার আমল নামায় সদকা পরিমাণ সওয়াব দিয়া দিবে। বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হাসি মুখে কথা বলা, মিনিটেই যেন রাগ না উঠে। আমরা তো এমন মুসলমান, মিনিটেই রাগ উঠে যায়, উঠে না? মুহূর্তের মধ্যেই রাগ উঠে যায়, এমন যেন না হয়। একজনের সাথে কথা বললে আমরা হাসির সাথে কথা বলবো, বিবির সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন। সামান্য কিছু হইলেই বকাঝকা কইরেন না, গালিগালাজ শুরু করে দিয়েন না, বংশ উঠাইয়া গালিগালাজ কইরা একদম নার্ভাস করে দিয়েন না। বিবিও মানুষ, আপনিও মানুষ, সে ভুল করতে পারে, অপরাধ করতে পারে। মানুষ হিসাবে আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দিবেন, রব আপনাকে মাফ করে দিবেন। রব আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। মোবাইলটা হাতে নিয়েই ঠাস ঠাস গালি, এমন যেন না হয়। এটা এগুলা ঠিক না। গালাগালি করা মুসলমানের কাজ হতে পারে না, গালাগালি করা মুসলমানের কাজ হতে পারে না। আমরা রাসূলের উম্মত, রাসূল আমাদেরকে শিখাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলেন আমাদের মডেল, রাসূল হলেন আমাদের আইডল, রাসূল হলেন আমাদের আদর্শ। আমরা যদি আদর্শ মডেল, আমরা এই আদর্শবান যদি আমরা হতে চাই, যার আদর্শে আমরা আদর্শিত হব, যার আদর্শে আমরা আদর্শবান হব, তিনি হলেন মুহাম্মাদুর। নবীর জীবনী তালাশ করে দেখেন, নবীজি জীবনে তার বিবিদের খেয়ে 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন বিবি নিয়ে রাসূল ঘর সংসার করলেন। এই 11 জন বিবিদের জীবনী তালাশ করে দেখেন, রাসূল একদিনের জন্য নবী তার বিবিদের সাথে চেহারা বেজার করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত, আমরা কোনো অসুবিধা হইলেই যেন রাগারাগি না করি, গুসা না করি, আল্লাহর দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলবো। এই হাসিটাও রব আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। যাদের মা আছে, বাবা আছে, বাবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, বাবা মার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দেওয়াটা আল্লাহর হাবিব বলেন যে এই সন্তান তার বাবার সাথে সুন্দর চেহারায়, ভালো চেহারায়, মানে হাসি মুখে কথা বলবে। আর এই হাসিটা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই হাসিটাই কিয়ামতের ময়দানে সন্তানের জন্য নাজাতের জরিয়া হতে পারে। আর সন্তান যদি বাবার সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে, চোখ রাঙায়া কথা বলে, এই চোখ রাঙানো যদি রবের দরবারে কবুল হয়ে যায়, বাইতুল্লাহ 1000 বার তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। হবে?
আপনি আপনার মায়ের সাথে, যেই মা 9 মাস 10 দিন পেটে রাখলো, আপনাকে 2 বছর দুধ পান করালেন, ওই মায়ের সাথে আপনি সামান্য 19 থেকে 20 হইলেই মাথা ঝাঁকি দিয়ে কথা বলেন, চোখ রাঙায় কথা বলেন, দাপট দেখান, শক্তি দেখান। মা বাবা বুড়া হয়ে গেছে, আপনি রুজি রোজগার করতে পারেন, ইনকাম করতে পারেন, এই জন্য বাবাকে মাকে ধমক দিয়ে কথা বলেন। আপনার সেই ধমক দেওয়াটা, আপনার সেই চেহারা বেজারটা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, বাইতুল্লাহ 1000 বার তাওয়াফ করলেও সেই বাইতুল্লাহর তাওয়াফ রবের কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন আছে? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের মা এবং বাবা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সম্পদ কে? মা। সবচেয়ে বড় পীর মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কথা বলতেছেন। নেক আমল যদি আমরা ইচ্ছা করি, টাকা পয়সা লাগে না, হাঁটতেও নেক আমল করা যায়, বসতেও নেক আমল করা যায়। আরে আপনি ঘুমাতে যাবেন, সেখানেও নেক আমল আছে না নাই? আসতে না জুড়ে কোন, সেখানেও নেক আমল আছে না নাই? আমি ঘুমাতে যাব, সেখানেও নেক আমল আছে। ঘুমানোর আগে দোয়া আছে না নাই? কোন তো দেখি দোয়াটা সবাই কোন, ঘুমানোর দোয়াটা কোন? আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ক্রিকেট খেলোয়াড়দের নাম তো আমাদের মুখস্থ থাকে, প্লেয়ারদের নাম মুখস্থ থাকে। ঘুমানোর আগে যে এই দোয়াটা, এটা আমাদের মুখস্থ থাকার কথা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান করোড়ে ঘুমাবো না বাম করোড়ে? ওযু সাথে নিয়া না ওযু সাইরা? ওযুর সাথে নিয়ে ঘুমাবেন। এই অবস্থায় যদি আপনি ওযুর সাথে নিয়ে যদি ঘুমান, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। ওযু নিয়ে আপনি ঘুমাবেন। এই অবস্থায় যদি আপনার মনন হয়ে যায়, আপনি পাক পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় রবের সামনে আপনি উঠলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওযু অবস্থায় ঘুমাতে পারবো কি পারবো না? না টিভি সাইরা গান দেখতে 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 হঠাৎ করে ঘুম চলে আসলো, কি আরামের ঘুম, এমন যেন না হয়। দোয়া পরে পরে আমরা ঘুমায় যাব, পারবো না ইনশাআল্লাহ। তাহলে ঘুমানোর সময় দোয়া আছে, আবার ঘুম থেকে উঠেও দোয়া আছে না নাই? আরে ঘুম থেকে উঠেও নেক আমল আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী কোন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। অনেক মসজিদে মুয়াজ্জিন সাহেব দেখলাম ওযু টজু কইরা এই দোয়াটা হইলো ঘুম থেকে উঠার পরে। তো মুয়াজ্জিন সাহেব আপনি ঘুম থেকে উইটা ওযু গোসল সব সাইরা মসজিদের মাইকে এসে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা কি হইল? রাসূল বলেন ঘুম থেকে উঠার পরেই আল্লাহর প্রশংসা। কেন? ঘুম হইল মরণের চাচাতো ভাই। ঘুম হইল মরণের কি? চাচাতো ভাই। যে আল্লাহ পাক আপনাকে মরণের হাত থেকে আল্লাহ পাক পুনরায় আবার জিন্দা করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাতে গেলেও মুমিনের সওয়াবের কি আছে? সওয়াব করার সিস্টেম আছে, নেক আমল করার সুবিধা আছে। আবার ওই ইমানদার ঘুম থেকে জাগ্রত হলেও নেক আমলের সওয়াব আছে, এই সিস্টেম আছে না নাই? ইমানদার মুমিন মুসলমান আমাদের দুনিয়ার প্রতিটা কদমে কদমে ইচ্ছা করলে সওয়াব আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। পাক আমাদের সকলকে কবুল করুন। ভালো ভালো বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।